আপনাদের পতন ঘটানোর জন্য আমরা বেশি সময় নিব না, কিন্তু ইনশাআল্লাহ ইনকিলাব ইনকিলাব হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে পারে না। এই এনসিপির মাধ্যমেই আমাদের বাংলাদেশের মানুষের একমাত্র মুক্তি মিলবে। যৌবনের শ্রেষ্ঠ সময়গুলো আমাকে কারাগারেই থাকতে হয়েছে, দীর্ঘদিন যাবৎ দেখেছি। এই এনসিপির মাধ্যমেই আমাদের বাংলাদেশের মানুষের একমাত্র মুক্তি মিলবে। আমি ইসাক সরকারও কোনোদিন আপোষ করিনি, আপোষ করতে শিখিনি। আমি যে দলের সাথে সম্পৃক্ত ছিলাম, আমি আজকে দেখতে পাচ্ছি সেই দল তার গণতান্ত্রিক ধারা এখনো নেই, গণতন্ত্র থেকে সরে গিয়েছে। হয়তো তারা ভুলে গিয়েছে 1400 ছাত্র গণঅভ্যুত্থানে 1400 শহীদের রক্তের সাথে বেঈমানি করে বিশ্বাসঘাতকতা করে এই দেশে কেউ টিকে থাকতে পারবে না। ছাত্র জনতা কিন্তু জাগ্রত হয়ে গিয়েছে, এই ছাত্র জনতাকে আর দমানো যাবে না। এখনো সময় আছে। আমি বলবো আপনারা ফিরে আসুন গণতান্ত্রিক ধারায়। হাদি ভাইকে হত্যা করা হয়েছে, আমরা হাদি ভাইয়ের এখনো দুষ্কৃতিকারী হত্যাকারীদেরকে আমরা দেখতে পেলাম না। এই সরকার গ্রেফতার করেছে, পূর্বের সরকারও কিন্তু গ্রেফতার করেনি। কিসের জন্য করেনি? কারা এটার সাথে জড়িত? আমি আবার দেখতে পাচ্ছি সেই পূর্বের ঘনঘটা বাংলার আকাশে আবার চিলশকুনের আনাগোনা, আবার তাবেদারি ভারতের আধিপত্যবাদীদের বিরুদ্ধে আমাদেরকে আবার অচিরে মাঠে নামতে হবে। স্বৈর শাসক আমরা দেখেছি, স্বৈর শাসকও সহ্য হয়েছে, কিন্তু দিল্লির রক্ষিতা কোন নেতা যদি বাংলাদেশের মাটিতে শাসন করতে চায়, সেই নেতার শাসন এদেশের জনগণ কোনোদিন মেনে নিতে পারবে না। দিল্লি আবার আমাদের উপর ভর করেছে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু আমরা এই দিবসটি পেয়েছি, আজকে কথা বলার অধিকার পেয়েছি। আমরা যদি দেখি বর্তমান শাসক গোষ্ঠী আবার সেই একই কায়দায় একইভাবে সেই ফ্যাসিবাদের ভূমিকা অবতীর্ণ হয়, তবে আমরা ইনশাল্লাহ আবার রাজপথে নেমে আসবো। আপনাদের পতন ঘটানোর জন্য আমরা বেশি সময় নিব না, কিন্তু ইনশাল্লাহ। আমার পরিবারের উপর অত্যাচার করা হয়েছে, জুলুম করা হয়েছে। আমি কোনো দলের প্রতি আমার বিমতা সুলভ আচরণ নয়, আমার কারো প্রতি কোনো দুঃখ রাগ ক্ষোভ অভিমান নেই। আমি এই এনসিপির মাধ্যমে আমি বুঝতে সক্ষম হয়েছি, এই এনসিপির মাধ্যমেই এই দেশের জনগণ একমাত্র নিরাপদা থাকবে, এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা হবে এই এনসিপির মাধ্যমেই। আমি এই সমস্ত নেতৃবৃন্দ যারা এই মঞ্চে বসে আছেন, আমি তাদেরকে স্যালুট জানাই, লাল সালাম জানাই। তাদের মাধ্যমে আজকে আমি পূর্ণভাবে গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছি। আজকে যদি ফাঁসিবাদে কায়েম থাকতো, শেখ হাসিনা যদি পালিয়ে না যেত, তাহলে হয় আমাদেরকে জেলে মরতে হতো, অথবা ফাঁসির কাস্টে দণ্ডিত হয়ে আমাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলতে হতো। আমি এই এনসিপির কারণে কিন্তু আজকে আমি পূর্ণ স্বাধীনতা পেয়েছি। দায়িত্ব পালন করতে গিয়ে যদি আমাকে জীবন বিসর্জন দিতে হয়, তবু আমি ইসাক সরকার জীবন বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত থাকবো। কিভাবে পরিবর্তন আনতে হয় সেটা রাজপথে আমার আন্দোলনের মাধ্যমে প্রমাণ করে দেবেন ইনশাআল্লাহ। জনগণের রায়কে যারা ভুলণ্ঠিত করতে যায়, জনগণের অধিকারকে যারা খর্ব করতে চায়, তাদের বিরুদ্ধে আবার যুদ্ধে ঝাঁপিয়ে পড়বো এদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। ইনকিলাব ইনকিলাব হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে পারে না। খুন হয়েছে আমার ভাই, খুনি তোদের রক্ষা নাই। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি।